তিলাওয়াত শোনার জন্য আসমানের পাখিগুলো আকাশ ছেড়ে নিচে নেমে আসতো, সাগরের মাছগুলো সাগর ছেড়ে ডাঙায় চলে আসতো, জঙ্গলের প্রাণীগুলো জঙ্গল ছেড়ে বাইরে নেমে আসতো। কিন্তু বিশ্বনবী যখন তিলাওয়াত করতেন, বিশ্বনবীর তিলাওয়াত শোনার জন্য মক্কার মুশরিকরা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে তিলাওয়াত শুনতো। قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد إها हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह সকলেই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ज़ियारत मदीना की ज़ियारत मदीना की दिल में तमन्ना नहीं है मेरे पास सफर की समाना बलगल औला बी कमालिही সকলেই পড়েন बलगल औला बी कमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दे दीदार दिखा दे नहीं आवाज सुना दे तकबीर में कलीमा में नमाजों में अज़ा में तकबीर में कलीमा में नमाजों में अज़ा में ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद अल्हम्दुलिल्लाह हजरत जुबैर রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মাদ্রাসা ও হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আদর্শ মহিলা মাদ্রাসার উদ্যোগে প্রথম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি এখানে আলোচনা করবেন প্রধান আলোচক বিশেষ আকর্ষণ প্রধান বক্তা প্রধান আকর্ষণ এবং আমার সামনে কোরআন প্রেমিক তাওহীদি জনতা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমার পূর্বে যিনি কথা বলেছেন তিনি একটি টপিক নিয়ে কথা বলেছিলেন, সেই টপিকটি ছিল কোরআন। টপিকটি কি ছিল? কোরআন। তো আমিও ভেবেছি, রাস্তায় যখন আসতেছিলাম তখন ভেবেছিলাম যে কোরআন নিয়ে কিছু কথা যদি আমাকে সময় দেয় বা সুযোগ দেয়, তাহলে আমি কোরআন নিয়ে কিছু কথা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তো আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে আরবের ওই মরুর বুকে আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠালেন। কি উদ্দেশ্যে পাঠালেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বললেন, ও নবী, আপনাকে আমি এই জন্যই পৃথিবীতে প্রেরণ করলাম, এই পৃথিবীর মানুষগুলো আমাকে ভুলে গিয়েছে, আমাকে ভুলে তারা অন্ধকারের পথে হাঁটছে। আপনি এই মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে ধরে আলোর পথ প্রদর্শন করবেন। তো আলো পেতে হলে বা একটা অন্ধকার জায়গা যখন আলোকিত করতে চাইবেন, তখন আপনার কি প্রয়োজন? লাইটের প্রয়োজন। কিসের প্রয়োজন? আলোর প্রয়োজন। এই জন্য রাব্বুল আলামিন ওই অন্ধকার রাস্তা থেকে মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য, আলোর পথে নিয়ে আসার জন্য রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করলেন। আল্লাহ ঘোষণা দিলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, আপনার উপর কিতাব অবতীর্ণ করলাম, কোরআন নাযিল করলাম, লিতুখরিজান নাস, আপনি কোরআনের মাধ্যমে মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে ধরে ধরে আলোর পথ প্রদর্শন করবেন। অন্ধকার হচ্ছে জাহান্নাম, আলো হচ্ছে জান্নাত। অর্থাৎ আপনি কোরআনের পথ দেখিয়ে, এই কোরআনের মাধ্যমে দাওয়াত দিয়ে মানুষগুলোকে অন্ধকারের পথ থেকে ধরে ধরে আলোর পথ প্রদর্শন করবেন, তাহলেই তারা জান্নাতে যেতে পারবে। কোরআন নাজিল আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নাজিল করলেন, যেন মানুষ এই কোরআনের মাধ্যমে অন্ধকার থেকে আলোর পথ পায়, আলোর দিকে যেতে পারে। তো এই একটা দ্বীনি প্রতিষ্ঠান, দ্বীনি মাদ্রাসা, প্রতিটি মানুষ চায় সে একটা ভালো মানুষ হতে, প্রতিটি মানুষ চায় জ্ঞানী হতে। আল্লাহ কেমন কিতাব আমাদেরকে দিলেন, কেমন মুআজিজাময় কিতাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন। এইটাই রাব্বুল আলামিন বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বললেন, হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় ডুববে সেই জ্ঞানী হয়ে যাবে। এই কোরআনের স্পর্শ যার জীবনে একবার লেগে যাবে, তার জীবনটা ধ্বংস হয়ে যাবে। কোন মানুষ যদি অন্ধকার পথে হাঁটে, সে যদি কোরআনের স্পর্শ পেয়ে যায়, তাহলে তার রাস্তাটা রাব্বুল আলামিন অন্ধকার থেকে আলোকিত করে দেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু যখন বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন মক্কার জমিনে ইসলামের দাওয়াত প্রচার করছিলেন, তিনি তখন ঈমান আনে নাই। কোরআন বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না। তিনি অগ্নি পূজারী ছিলেন। বিশ্বনবী মক্কার জমিনে দারুল আরকাম ইবনে আরকামের ঘরে সাফা মারওয়ার প্রদেশে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবী ইসলামের দাওয়াত প্রচার করতেন। এমন সময় বিশ্বনবী বড় চিন্তিত ছিলেন। বিশ্বনবী তাহাজ্জুদের সালাত পড়ে রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানালেন, রাব্বুল আলামিন, আজকের এই বিশেষ দোয়াতে আমি তোমার কাছে দুইজনের নাম বলতে চাই। দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে তুমি ইসলামের সুশীতল ছায়া তুলে এনে, দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করে তুমি ইসলামকে বিজয়ী দান করে দাও। বিশ্বনবী দুইজনের নাম বললেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাই বিআবি জাহল ইবনে হিশাম ও ওমর বিন খাত্তাব। বিশ্বনবী রাব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আবু জাহেল আর ওমর বিন খাত্তাব, আবু জাহেল আর ওমর বিন খাত্তাব, এই দুইজনের মধ্য থেকে যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে ইসলামকে বিজয়ী দাও। দোয়া করতে দেরি, কিন্তু ওমরের জন্য দোয়াটা কবুল করলেন কে? আল্লাহ তাআলা সাইয়েদনা ওমরের জন্য দোয়াটা কবুল করে নিলেন। এই যে ওমরের দিলের মধ্যে, ওমরের মনের মধ্যে একটি ঈমানি ধাক্কা লাগলো, একটি ঈমানি কি লাগলো? ধাক্কা লাগলো। সাইয়েদনা ওমরের মন বড় উজালা হয়ে গেল।
সাইয়েদনা ওমর এতদিন মুহাম্মদ নামে যে নবী আল্লাহ পাঠিয়েছেন আরবের জমিনে, বিশ্ব নবীকে সাইয়েদনা ওমর ঘৃণা করত। সাইয়েদনা ওমর শুধু চিন্তা করত মুহাম্মাদের কিভাবে ক্ষতি করা যায়। কিন্তু এই দোয়ার পর থেকে বিশ্ব নবী যদি ডান দিকে যায়, সাইয়েদনা ওমর ডান দিকে যায়। বিশ্ব নবী যদি বাঁ দিকে যায়, ওমর কোথায় যায়? বিশ্ব নবী যেখানে যায় ওমর বিশ্ব নবীকে ফলো করে। ওমর লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীর পিছু পিছু হাঁটে। বিশ্ব নবী কি করে, কোথায় যাচ্ছে, ওমর এগুলো ফলো করে। একদিন এশার সালাত, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মসজিদের হারামের পাশে এশার সালাতে দাঁড়িয়ে বিশ্ব নবী মনোমুগ্ধকর সুরে, বিশ্ব নবীর সুরের উঝালা, সুরের ঝংকার দিয়ে বিশ্ব নবী কোরআন তেলাওয়াত শুরু করলেন। বিশ্ব নবী কোরআন তেলাওয়াত শুরু করতে লাগলেন। সূরাতুল ফাতিহা শেষ করে সূরাতুল হাক্কা তিলাওয়াত শুরু করলেন। বিশ্ব নবী পড়তে শুরু করলেন, আল হাক্কাতু মাল হাক্কাতু ওয়া মা আদরাকা মাল হাক্কা। বিশ্ব নবী সূরাতুল হাক্কা তিলাওয়াত শুরু করলেন। সাইয়েদনা ওমর বিশ্ব নবীর তিলাওয়াত লুকিয়ে লুকিয়ে শুনছে। বিশ্ব নবী কি পড়ে ওমর শুনছে। বিশ্ব নবীর মনোমুগ্ধ করে তিলাওয়াত। বিশ্ব নবী এক আয়াতের পর আর এক আয়াত পড়ছেন, আয়াত শেষ হয়ে আর এক আয়াত পড়ছেন, সামনের দিকে এগোচ্ছেন। আর সাইয়েদনা ওমর বিশ্ব নবীর পিছনে লুকিয়ে লুকিয়ে বিশ্ব নবীর তিলাওয়াত শুনে সাইয়েদনা ওমর ধুলতে শুরু করেছে। এত সুন্দর, এত সুন্দর তিলাওয়াত। ওমর মনে মনে চিন্তা করে, হাই হাই, মুহাম্মদ মনে হয় কবি হয়ে গিয়েছে। এটা মনে হয় কবিতা না হয় কিছু পারে না, এটা মনে হয় কবিতা। ওমর মনে মনে চিন্তা শুরু করতে লাগলো। চিন্তা করছে, মুহাম্মদ মনে হয় কবি। এত সুন্দর শব্দের গাঁথনি, এত সুন্দর অন্তমিল, এটা কবিতা না হয়ে পারে না। মুহাম্মদ কবি, তার কাব্য প্রতিভা দিয়ে সে কবিতা আবৃত্তি করছে। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা ওমর চিন্তা শুরু করলো, বড় চিন্তায় পড়ে গেল। এত সুন্দর শব্দের গাঁথনি, শব্দের এত সুন্দর অন্তমিল, মুহাম্মদ কোথায় থেকে শিখলো? মুহাম্মদ কবি কখন হলো? ইন দ্য মিন টাইম বিশ্ব নবী যে আয়াত তেলাওয়াত করছিলেন, আয়াতটি হলো ওয়া মা হুয়া বিকাউলি শাইরিন কলিলাম মা তুমিনুন। এর অর্থ হলো এটা কবির কোনো কবিতা নয়, কবির বানানো কোনো কবিতা নয়। এটা এমন এক কিতাব, এটার উপর খুব অল্প সংখ্যক লোক এটার উপর ঈমান এনে থাকে। এবার সাইয়েদনা ওমর বড় চিন্তায় পড়ে গেল। আমি মনে মনে বললাম মুহাম্মদ মনে হয় কবি, কবিতা আবৃত্তি করছে, কিন্তু মুহাম্মদ আমার মনের কথা কিভাবে জানলো? সে জেনে উত্তর দিয়ে দিল, এটা কোনো কবিতা নয়, এটা এমন এক জিনিস যেটার উপর খুব অল্প সংখ্যক লোক ঈমান এনে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হচ্ছে কোরআনের মুজিজা, এটা মিলে যাচ্ছে। এরপর সাইয়েদনা ওমর চিন্তা করতে লাগলো। আমি মনে মনে বললাম এটা কবিতা, মুহাম্মদ উত্তর দিয়ে এলো এটা কবিতা নয়, এটা কোনো কবির বানানো কোনো কবিতা নয়, খুব অল্প সংখ্যক লোক এর উপর ঈমান এনে থাকে। তাহলে এটা কি? মুহাম্মদ আমার মনের কথা জেনে গেল। মুহাম্মদ মনে হয় গণক হয়ে গিয়েছে। মুহাম্মদ আমার মনে যা চলে তা সে বুঝে, সুতরাং সে আমাকে গণনা করে আমার মনের কথা জেনে ফেলেছে, সুতরাং সে গণক। নাউজুবিল্লাহ পড়েন। মুহাম্মদ গণক। ইন দ্য মিন টাইম বিশ্বনবী যে আয়াত তেলাওয়াত করলেন, ওয়ালা বিকাউলি কাহিনিন কলিলাম মা তাযাক্কারুন। এর অর্থ হলো ওয়ালা বিকাউলি কাহিন, এটা পৃথিবীর কোন গণকের কোন গণনা নয়। কলিলাম মা তাযাক্কারুন, অল্প সংখ্যক লোক এটি আলোচনা করে থাকে। এবার ওমর বড় চিন্তায় পড়ে গেল। আমি প্রথমে ভাবলাম এটা মনে হয় কবিতা, মুহাম্মদ কবি হয়ে গিয়েছে। মুহাম্মদ উত্তর দিয়ে দিল এটা কোনো কবিতা নয়। পরে ভাবলাম মুহাম্মদ মনে হয় গণক, সে আমার মনে যা চলে তা বোঝে। এখন মুহাম্মদ বলছে এটা কোনো গণকের কোনো গণনা নয়, খুব অল্প সংখ্যক লোক এটি পড়ে থাকে। তাহলে এটি কি? কে এটি? ইন দ্য মিন টাইম বিশ্বনবী আয়াত তেলাওয়াত করলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা পৃথিবীর কোন কবির কোন কবিতা নয়, পৃথিবীর কোন গণকের কোন গণনা নয়। এটা হচ্ছে
আসমান জমিনের মালিক, যিনি আসমান সৃষ্টি করেছেন, সাত আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, যিনি হচ্ছেন সৃষ্টিকর্তা, ওই সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাঠানো কিতাবাল কুরআন। এই কোরআনের মুজিজাটা কেমন? তো কোরআনের মুজিজা সাইয়েদনা ওমর ওই দিন তেলাওয়াত শুনলেন, তেলাওয়াত শুনে তার মনে কেমন জানি একটা সন্দেহ ঢুকে পড়লো। মুহাম্মদ এগুলো কি পড়ে? শুনতে বড্ড ভালো লাগে, এগুলো কি পড়ে এত ভালো লাগে কেন? এই যে একটা ভালো লাগা তার ভিতরে ঢুকেছে, আল্লাহ তাআলা ওই বিশ্বনবীর দোয়া কবুল করার পরে সাইয়েদনা ওমরের মনের মধ্যে এই যে কোরআনের নূরটা ঢুকিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের নূর ঢোকার পরে সে চিন্তা করে, মুহাম্মদ এগুলো কি পড়ে এত ভালো লাগে কেন? কিন্তু বিশ্বনবীর কণ্ঠটা ছিল আমাদের মতো কণ্ঠ? বিশ্বনবীর কণ্ঠ ছিল চমৎকার কণ্ঠ, যার উপর কোরআন নাজিল হয়েছে, তার কণ্ঠ কেমন হতে পারে চিন্তা করে পারা যায়? সাইয়েদনা দাউদ যখন তিলাওয়াত করতেন, তার তিলাওয়াত শোনার জন্য আসমানের পাখিগুলো আকাশ ছেড়ে নিচে নেমে আসতো, সাগরের মাছগুলো সাগর ছেড়ে দাঙ্গায় চলে আসতো, জঙ্গলের প্রাণীগুলো জঙ্গল ছেড়ে বাইরে নেমে আসতো। কিন্তু বিশ্বনবী যখন তিলাওয়াত করতেন, বিশ্বনবীর তিলাওয়াত শোনার জন্য মক্কার মুশরিকরা পর্যন্ত লুকিয়ে লুকিয়ে তিলাওয়াত শুনতো। বিশ্বনবীর কণ্ঠ ছিল বড় চমৎকার কণ্ঠ, যার উপর কোরআন নাজিল হয়েছে, সে যখন কোরআন তিলাওয়াত করে সেটা কেমন লাগে বুঝেন তাহলে। বিশ্বনবীর কণ্ঠ এত মনোমুগ্ধকর ছিলেন। মক্কার প্রেসিডেন্ট ছিল আবু জেহেল। কে? আবু জেহেল। সে বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলতো, অনটাইমলি বিশ্বনবীর পক্ষে কথা বলতো না, বিশ্বনবীর শত্রু ছিল। তো এই আবু জেহেল দিনের বেলায় সবাইকে বলতো, এই সাবধান, কেউ মুহাম্মদের কাছে যাইবা না। কেউ কার কাছে যাইবা না? মুহাম্মদের কাছে যাইবা না। মুহাম্মদের কাছে গেলে সমস্যা আছে, এমন এক মন্ত্র পড়বে তুমি পাগল পাড়া হয়ে যাবা। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদের কাছে যাইবা না। সে দিনের বেলায় সবাইকে বারণ করতো, কিন্তু রাত্রে বেলায় চুরি করে সে নিজে যায় তিলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী সারাদিন যে আয়াতগুলো নাজিল হতো, রাতের বেলায় এশার সালাত পড়ে বিশ্বনবী আয়াতগুলো বাসায় বসে বসে তিলাওয়াত করতেন। আর মক্কার মুশরিক আবু জেহেল, উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, তারা সকলেই মিলে বিশ্বনবীর ঘরের চার কোণায় গিয়ে লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর তিলাওয়াত শুনতো। তিলাওয়াত যখন শেষ হয়ে যেত, তারা ফিরে যেত, চলে যেত। চলে যাওয়ার সময় রাস্তা একটা থাকতো, কয়টা? সবার দেখা হয়ে যেত। তখন আবু জেহেল বলে, কিরে তোরা আইলি কেন? তোরা এখানে কেন আসছিস? তারা বলে, মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য আসছি। বলে, তোরা আইলি কেন? তারা বলে, তুই আইলি কেন? তুই তো দিনের বেলায় মুহাম্মদের বিরুদ্ধে ভাষণ দেস, রাত্রে বেলায় মুহাম্মদের তিলাওয়াত শোনার জন্য পাগল পারা হয়ে যাস কেন? একদিন আবু জেহেল বলল, আজ থেকে আর কেউ আসবে না, তোমরাও আসবে না, আমিও আসবো না। তারা বললে, ঠিক আছে, তুমি আসবে না, আমরাও আসবো না। সেদিন সবাই মিলে শপথ দিল, বিশ্বনবীর তিলাওয়াত কেউ শুনবে না, তিলাওয়াত শুনবে না। চলে গিয়েছে বাসায়। যখন রাত্রিবেলা হয়েছে, বিশ্বনবীর কোরআন তিলাওয়াত করার সময় হয়েছে, বিশ্বনবী যখন তিলাওয়াত করবেন, এমন সময় আবু জেহেলের মনে মনে বড় চিন্তা, মনে অনেক আগ্রহ জেগেছে, কোরআন তিলাওয়াত শুনবে। কারণ প্রতিদিন তো কোরআন তিলাওয়াত শুনে অভ্যস্ত, একদিন না শুনলে কি পারা যায়? যারা টিভি দেখে, যারা নাটক দেখে, বাসায় দেখবেন অনেক মহিলারা টিভি দেখে, তো যখন যে নাটকটা চলে, এই নাটকটা দেখার জন্য প্রতিদিন টাইম টু টাইম, যেমন 8:30 সে বসে যায়, আধা ঘন্টা আগে থেকেই 8টা থেকে রেডি, একটু পরে সিরিয়াল শুরু হবে। এই যে একটা প্যারা। তো সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনের মাধ্যমে আলো পেয়েছিলেন। তদ্রুপ এই আবু জেহেল এই কোরআন তিলাওয়াত শুনতো দৈনিক। তো ওই দিন যখন শপথ করেছে, শপথ করার পর যখন টাইম হয়েছে কোরআন তেলাওয়াতের বিশ্বনবীর, তার মনে আগ্রহ জেগেছে, হাই হাই একটু পরে তিলাওয়াত শুরু হয়ে যাবে। সে মনে মনে চিন্তা করে, আজকে তো কেউ আসবে না, আবু উকবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা কেউ আসবে না, আজকে আমি যাই। আর ওই দিক দিয়ে তারা তিনজন মনে মনে চিন্তা করে, আজকে আমি যাই, আবু জেহেল আজকে আসবে না। সবার মনে একই চিন্তা, সবাই যাবে তিলাওয়াত শোনার জন্য। তো তারা সকলেই তিলাওয়াত শোনার জন্য চলে গিয়েছে। বিশ্বনবী তেলাওয়াত শুরু করলেন মনোমুগ্ধ করে শুনে।
বিশ্বনবীর তিলাওয়াত শুনে তারা মাতোয়ারা হয়ে গেল, পাগল পাড়া হয়ে গেল। কোরআন তিলাওয়াত শুনে তাদের মজা লাগতে শুরু করলো। বিশ্বনবীর তিলাওয়াত যখন শেষ হয়ে গেছে, তারা সকলেই যখন বাসায় ফিরবে, বাসায় ফেরার সময় রাস্তা কয়টা? রাস্তা একটা দেখা হয়ে গেল। আবু জেহেল কয়, কিরে তোরা আইছিস কেন? কয়, চোর তুই আইছিস কেন? তুই তো আমাদেরকে বললি তুই আসবি না, এখন তুই আগে আসছিস কেন? এই তো কোরআনের মুআজিজা। এটা কি? কোরআনের মুআজিজা। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রব্বুল আলামিন 3টি ঈমানি ধাক্কা দিয়েছিলেন। কয়টি ঈমানি ধাক্কা? 3টি। একটি ধাক্কা দিয়েছিলেন দোয়ার মাধ্যমে, মনে আছে? আরেকটি ধাক্কা সাইয়েদনা ওমর শুনে ঝুলতেছিলেন, মনে আছে? এই যে ঈমানি 3টি ধাক্কা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে সাইয়েদনা ওমরকে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করিয়ে দিবেন। শুনেন, খেয়াল করে শুনেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই তিলাওয়াত শুনলেন বিশ্বনবীর সূরাতুল হাক্কা, এই তিলাওয়াত শুনে সাইয়েদনা ওমরের মাথা নষ্ট হয়ে গেল। সে মুসলমান হয়ে যাবে মনে মনে চিন্তা করছে। এই দিক দিয়ে শয়তানের চাল আছে না নাই? আল্লাহ তাআলা তো ঈমান মানুষকে মজবুত করতে চান, কিন্তু আরেক দিক দিয়ে শয়তান মানুষকে ধোঁকা দিতে থাকে। তো মক্কার মধ্যে, আরবের মক্কার মধ্যে একটি এলান হয়ে গেল যে মুহাম্মদের কল্লা মাথা যে কেটে নিয়ে আসতে পারবে তাকে এত এত স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় চিন্তাটা ঢুকলো, কিরে আমি যাই। কারণ ওমর মক্কার মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন, ওমরের অনেক শক্তি, অনেক সাহস ছিল, মক্কার মধ্যে সবচেয়ে বীর পুরুষ ছিল। তো সাইয়েদনা ওমর চিন্তা করলো আমি যাই। শয়তান এই দিক দিয়ে কি দিছে? ধোঁকা দিছে। তো সাইয়েদনা ওমর নাঙ্গা তরোয়ার নিয়ে বিশ্বনবীর মাথা কাটার জন্য রেডি। বিশ্বনবীর কল্লা কেটে নিয়ে আসবে, মাথা কেটে নিয়ে আসবে। মাথা কাটার জন্য নাঙ্গা তরোয়ার নিয়ে বিশ্বনবীর দিকে ছুটে যাচ্ছে। নাঙ্গা তরোয়ার নিয়ে সাফা মারওয়ার পথে যাচ্ছে। বিশ্বনবীর মাথা কাটবে। পথিমধ্যেই মক্কার একটি গোত্র, বনু যাহারা গোত্র, বনু যাহারা গোত্রের এক লোক সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বলল, আইনা তাযহাবু ইয়া ওমর? ওমর তুমি কোথায় যাও? সে বলল, আমি মুহাম্মদের মাথা কাটতে যাই। সে বলল, তোমার বোন ফাতেমা আর তোমার বোন জামাই সাঈদ দুইজন মুহাম্মদের কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তুমি মুহাম্মদের মাথা কাটতে যাও, তোমার বোন আর তোমার বোন জামাই তো তারা মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এবার সাইয়েদনা ওমরের মাথা বড় গরম হয়ে গেল। বিশ্বনবীর মাথা কাটা বাদ দিয়ে, বিশ্বনবীর দিকে যাওয়া বাদ দিয়ে সে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বাড়ির দিকে ছুটলো। দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে বসলো। দরজায় গিয়ে নক দিল। তার বোন দরজা খুললো। দরজা খুলতে দেরি, তার বোনের উপর আক্রমণ করতে দেরি হয়। তার বোনকে মারধর শুরু করলো। মারতে মারতে তার বোন জামাইকে মারলো। দুইজনকে মেরে তাদের দুইজনকে রক্তাক্ত করে দিল। তাদের শরীরে রক্ত পড়তে শুরু করলো। কিছুক্ষণ পর যখন রক্ত পড়তে পড়তে সাইয়েদনা ওমর যখন তাদের দিকে তাকালেন, সাইয়েদনা ওমর তাদের দুইজনকে দেখে সাইয়েদনা ওমরের মনের মধ্যে বড্ড মায়া লাগলো। ওই তো কোরআনের একটা ধাক্কা আল্লাহ তাআলা দিয়েছিলেন, সাইয়েদনা ওমরের মনের মধ্যে মায়া লাগলো। সাইয়েদনা ওমর বলল, ও আমার প্রিয় বোন, তোর কি হয়েছে? তোরা মুহাম্মদের কাছে গিয়েছিলিস কেন? এমন কি দেখিয়েছে মুহাম্মদ? এমন কি শুনিয়ে এসে তোরা মুহাম্মদের ধর্ম নিয়ে তোরা মুসলমান হয়ে গেলি? আমাকে দেখা। সাইয়েদনা ওমরের বোন ফাতেমা বলে, ইন্নাকা রিজসুন, তুমি নাপাক, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন পবিত্রতা ছাড়া ধরা যায়? তুমি নাপাক, তুমি পবিত্র হয়ে আসো, তারপর তোমাকে দিব। সাইয়েদনা ওমর গোসল করলেন। সাইয়েদনা ওমর গোসল করে তার বোনের কাছে আসলেন। তার বোনের কাছে আসার পরে তার বোন সূরাত তাহা একটি চামড়ার খণ্ডের মধ্যে লেখা ছিল। কোরআনে কারিমে একটি সূরা আছে সূরাত তাহা। সূরাত কি? সূরাত তাহা একটি চামড়ার মধ্যে লেখা ছিল। ওই চামড়ায় লেখা সূরাত তাহার টুকরাটা সাইয়েদনা ওমরের হাতে দিলেন। সাইয়েদনা ওমর আরবের মধ্যে ছিলেন, আরবি খুব ভালো বুঝতেন। যখন ওই চামড়ার মধ্যে সূরাত তাহার মধ্যে নজর দিলেন, তাহার মধ্যে নজর দেওয়ার সঙ্গে সঙ্গেই সে অর্থ বোঝে সাইয়েদনা ওমরের চোখ দিয়ে পানি পড়তে শুরু করতে লাগলো। সে কোরআনের তর্জমা বুঝতে পেরেছে, তার চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। সে নিজেকে আর থামিয়ে রাখতে পারলেন না, সে পড়তে শুরু করলো, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা
تشقى সাইয়েদনা ওমর কোরআন পড়তে লাগলো, সূরাত তাহা পড়তে লাগলো। সূরাত তাহা পড়ে তার কাছে এত সুন্দর, এত বিশুদ্ধ কিতাব মনে হলো, এত সুন্দর, এত ভালো লাগলো। সে বড় চিন্তায় পড়ে গেল। মুহাম্মদ মনে হয় ওই দিন নামাজের মধ্যে এটাই পড়েছিল, এত সুন্দর। আমি তো মনে করেছিলাম এটা কবিতা, আমার তো মনে হয় এটা কোনো কবিতা নয়, এটা মনে হয় রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো কিতাব। সে নিজেকে ধরে রাখতে পারল না। সে তার বোন ফাতেমাকে বলল, ও ফাতেমা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? তার কাছে আমাকে নিয়ে যাও। ফাতেমা বলল, তুমি যদি বিশ্বনবীর দেখা পেতে চাও তাহলে সাফা মারওয়ার পাদদেশে দারুল আরকাম ইবনে আলকামের ঘরের চলে যাও, সেখানে বিশ্বনবী আছেন। সাইয়েদনা ওমর এক হাতে সূরাত তাহার খণ্ড আর এক হাতে নাঙ্গা তরোয়ার নিয়ে দৌড়াতে শুরু করলেন। সাফা মারওয়ার পাদদেশে চলে যাবেন। দূর থেকে বিশ্বনবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবীর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে ওমরকে দেখে বিশ্বনবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, খাত্তাবের বেটা ওমর হাতে নাঙ্গা তরোয়ার নিয়ে আসছে, হয়তোবা আপনার উপর আক্রমণ করবে, আপনি এখান থেকে সরে যান। বিশ্বনবী বললেন, ও আমার চাচা হামজা, ও আমার সাহাবীরা, তোমরা এখান থেকে সরে যাও। আমার তো মনে হয় ওমর আমাকে মারতে আসছে না, ওমর আমার উপর হামলা করবে না, বরং আমার তো মনে হয় আমি ওই দিন তাহাজ্জুদের সালাত পড়ে রাব্বুল আলামিনের দরবারে যে দোয়াটা করেছিলাম, আমার তো মনে হয় রাব্বুল আলামিন দোয়াটা কবুল করেছেন। ওমর মনে হয় আমার কাছে আসছে আমার ধর্ম ইসলামকে মেনে নেওয়ার জন্য। সাইয়েদনা ওমর চলে গেলেন। বিশ্বনবীকে দেখে সাইয়েদনা ওমর চিৎকার করে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ দ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এবং আপনিই হচ্ছেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন। সাইয়েদনা ওমর বিশ্বনবীর কাছে গিয়ে বিশ্বনবীকে জড়িয়ে ধরলেন, ধরিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের উপর আছি নাকি? নাহনু আলাসনা আলাল হক। বিশ্বনবী বললেন, বালা নাহনু আলাসনা আলাল হক, আমরা তো হকের উপর আছি। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কোরআন কি সত্য নাকি? বিশ্বনবী বললেন, বালা আলাসনা আলাল হক, অবশ্যই আমাদের কোরআন সত্য। সাইয়েদনা ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সত্য যদি হয়, কোরআন যদি সত্য হয়, আপনি রাসূল যদি সত্য হন, তাহলে এই মক্কার জমিনে আর লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতে হবে না। আজ থেকে ইসলামের দাওয়াত মক্কার মধ্যে ওপেনলি দেওয়া হবে। আজ থেকে মক্কার মধ্যে ওপেনলি দাওয়াত দিব, কোনো লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিব না। এই ছিল কোরআনের মুজিজা। এই জন্য রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। যখন তাদের নিকট আমার কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন কে? তাদের নিকট যখন কোরআনের আয়াত তিলাওয়াত করা হতো, তাদের ঈমানকে রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিত। সুতরাং এই কোরআন যার দিলের মধ্যে ঢুকেছে, তার জীবনটা আলোকিত করে দেন কে? এই জন্য রাব্বুল আলামিন সূরাত ইয়াসিনের মধ্যে বললেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনায় আছে, তাকে জ্ঞানী বানিয়েছেন কে? হিজরতের রাতে বিশ্বনবীর বাড়ির চতুর্দিকে কাফেররা এসে বিশ্বনবীর বাড়িকে বেষ্টন দিয়ে রেখেছে। সকালবেলা বিশ্বনবীর উপর আক্রমণ করে বিশ্বনবীকে শহীদ করে দিবে। এই দিক দিয়ে রাব্বুল আলামিন বিশ্বনবীর উপর ওহী নাজিল করলেন, ওহীর মাধ্যমে সব ঘটনা বিশ্বনবীকে জানিয়ে দিলেন। আর এটাও বিশ্বনবীকে বলে দিলেন, ও নবী, আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেন, আপনি মক্কা ছেড়ে মদিনায় চলে যান। বিশ্বনবী হিজরতের জন্য প্রস্তুতি নিলেন। কিন্তু বিশ্বনবী হিজরতের জন্য প্রস্তুতি নেওয়ার পর বিশ্বনবীর মন বড্ড খারাপ, বিশ্বনবীর মনে বড্ড ব্যথা। কারণ মক্কার মুশরিকরা বিশ্বনবীর কাছে আমানত রেখে দিয়েছিল। কি রাখছিল? আমার নবীর চরিত্র কেমন ছিল,
মক্কার মধ্যে অনেক বড় বড় নেতারা ছিল, কুফফার গোষ্ঠীর নেতা ছিল, আবু জেহেল ছিল, উকবা ছিল, ছাইবা ছিল, ওয়ালিদ বিন মুগীরা ছিল। কিন্তু মক্কার মুশরিকরা তাদের নিকট টাকা পয়সা রাখতো, তাদের নিকট কোনো কিছু আমানত রাখতো না, কেননা তারা জানতো তাদের নিকট আমানত রাখলে সেটা চুরি হয়ে যাবে। যেমনটা আমাদের বাংলাদেশে হচ্ছিল, এই দেশটাকে দেউলিয়া বানিয়ে ছেড়েছে তারা, এখন দেশটাকে দেউলিয়া বানিয়ে তারা চলে গিয়েছে। তো মক্কার মুশরিকরা তাদের কাছে আমানত রাখতো না, আমানত রাখতো কার কাছে? বিশ্বনবীর কাছে। কিন্তু বিশ্বনবী তাদের পক্ষের লোক ছিল, তাদের বিপক্ষের লোক ছিল, তারা বিশ্বনবীকে মানে নাই, তারপরেও বিশ্বনবীর কাছে কি রাখতো? আমানত রাখতো। বিশ্বনবীর একটি উপাধি ছিল আল আমিন। কি ছিল? আল আমিন মানে কি? বিশ্বাসী। তারা বিশ্বনবীকে বিশ্বাস করত। বিশ্বনবী বড় চিন্তিত, বিশ্বনবীর কাছে মক্কার মুশরিকরা আমানত রেখেছে, এই আমানত নিয়ে বিশ্বনবী বড্ড চিন্তিত। এই আমানতগুলো তাদের কাছে যথাযথভাবে পৌঁছাতে পারছে না, আমানতগুলো তাদের নিকট পৌঁছে দিতে পারছে না। এই জন্যই বিশ্বনবী বড্ড চিন্তিত, ভাবনার বিষয়, চিন্তার বিষয়। বিশ্বনবীকে যারা মারার জন্য উৎপেতে আছে, যারা বিশ্বনবীকে রক্তাক্ত করবে, বিশ্বনবীর বাড়িকে ঘেরাও দিয়ে রেখেছে, বিশ্বনবী তাদের আমানত নিয়ে চিন্তিত। তারা বিশ্বনবীর শত্রু, কিন্তু বিশ্বনবী তাদের আমানত নিয়ে কি চিন্তিত। এটাই ছিল নবীর আখলাক, নবীর চরিত্র। তারপরেও এমন কিছু সন্ত্রাস আছে যারা আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন উঠায়, আছে না নাই? এরকম পিতৃ পরিচয়হীন যার সন্তান জাহান্নামের নরকে এদেশে আছে না নাই? যারা আমার নবীর কটূক্তি করে, নবীর চরিত্র নিয়ে কথা বলে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুক। এদের কপালে, এই পুরো কপালদের কপালে হেদায়েত না থাকলে ধ্বংস করে দেখ। সকলে পড়ে আমিন। তো বিশ্বনবী তাদের আমানত নিয়ে বড্ড চিন্তিত ছিলেন, আমানত কিভাবে পৌঁছে দিবেন। এক পর্যায়ে বিশ্বনবী চিন্তায় কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। বিশ্বনবী চিন্তা করতে করতে বিশ্বনবীর চাচাতো ভাই সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিলেন। সাইয়েদনা আলী আসলো, আলীকে বলল, আলী, রাব্বুল আলামিন আমাকে ঘোষণা দিয়েছেন, রাব্বুল আলামিন আমাকে আদেশ করেছেন আমি যেন হিজরত করে মদিনায় চলে যাই, কিন্তু আমি একটা ব্যাপার নিয়ে বড় চিন্তিত। আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, কি চিন্তা আপনি করেন? বিশ্বনবী বললেন, ও আলী, মক্কার মুশরিকদের অনেক আমানত আমার কাছে আছে, আমি তো এই মুহূর্তে আমানতগুলো তাদের নিজ নিজ প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারছি না। সাইয়েদনা আলী বললেন, কি করতে পারি? বিশ্বনবী বললেন, ও আলী, এই আমানতগুলো তোমার কাছে রেখে গেলাম, তুমি আগামীকাল এই আমানতগুলো তাদের প্রত্যেকের কাছে দিয়ে তুমি আমানতগুলো তাদের কাছে পৌঁছে দিয়ে তুমি নিজেও হিজরত করে মদিনায় চলে এসো। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই আপনি যে আদেশ করেছেন, অবশ্যই আদেশ আমি পালন করব, তবে আপনার কাছে ছোট্ট একটি আরজ আমার আছে, ছোট্ট একটি আবদার আপনার কাছে আমি করব। বিশ্বনবী বললেন, কি আবদার বলো? সাইয়েদনা আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে বিছানা মুবারকে, যে চাদর মুবারক গায়ে পেঁচিয়ে ঘুমিয়েছিলেন, যেই চাদর মুবারক পেঁচিয়ে ঘুমান, যেই বিছানায় ঘুমান, ওই বিছানা মুবারকে আপনার ওই চাদর মুবারক আমার গায়ে পেঁচিয়ে আপনার ওই বিছানা মুবারকে ঘুমানোর জন্য একটু সুযোগ আমি চাই। বিশ্বনবী বললেন, ঠিক আছে, দিলাম। প্রশ্ন এসে যায়, সাইয়েদনা আলী কেন বিশ্বনবীর বিছানায় শুইতে চাইলেন? প্রশ্ন এসে যায়, সাইয়েদনা আলী কেন বিশ্বনবীর বিছানায় শুবেন? এই জন্য নাকি যে পরবর্তীতে সাইয়েদনা আলী অহংকার করবেন, আমি দুজাহানের সর্দার বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বেডের মধ্যে শুয়েছিলাম, তার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়েছিলাম, এটা বলার জন্য নাকি? এটা বলার জন্য নয়। সাইয়েদনা আলী বড় বুদ্ধিমত্তার পরিচয় দিলেন। সাইয়েদনা আলী এই কথা ভেবে বিশ্বনবীকে আবদার করলেন, আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এখন যদি এখান থেকে চলে যায়, আর কুফফার গোষ্ঠী তো বিশ্বনবীর বাড়ি বেষ্টনী দিয়ে আছে, সকালবেলা এসে বিশ্বনবীকে খুন করবে, বিশ্বনবীকে শহীদ করবে। বিশ্বনবী যদি বিছানা ছেড়ে চলে যায়, সকালবেলা যখন তারা এসে বিশ্বনবীর বিছানা খালি দেখবে, তারা মনে করবে মুহাম্মদ পালিয়ে গিয়েছে, তারা বিশ্বনবীকে খুঁজে তারা বিশ্বনবীকে শহীদ করে দিবে। আর আমি আলী যদি বিশ্বনবীর
বিছানা মুবারকে বিশ্বনবীর চাদর মুড়ি দিয়ে পেঁচিয়ে ঘুমিয়ে যায়। সকালবেলায় কুফার গোষ্ঠী এসে যখন দেখবে বিশ্বনবী ঘুমাচ্ছে, মুহাম্মদ ঘুমিয়ে আছে, চাদর পেঁচিয়ে ঘুমিয়ে আছে, তারা মনে করবে এটাই মুহাম্মদ। মুহাম্মদ মনে করে আমি আলীকে তারা তলোয়ারের আঘাতের মাধ্যমে শহীদ করে দিবে। আর এদিক দিয়ে আমার নবী বিশ্বনবী মক্কা থেকে মদিনায় সদা সস্তা সহজভাবে হিজরত করতে পারবেন, কোনো কষ্ট হবে না। সাইয়েদনা আলী চিন্তা করে বিশ্বনবীর কাছে অনুমতি চাইলেন, আপনার বেডের মধ্যে আপনার চাদর মোবারক পেঁচিয়ে একটু ঘুমানোর সুযোগ চাই। এটা হলো আশিকে রাসূল। এটা কি আশিকে রাসূল? কেন চাইলেন? যে আমি যদি এখানে না ঘুমাই তাহলে সকালবেলা যখন তারা আসবে, এসে যখন দেখবে যে বেড খালি, মুহাম্মদের বিছানায় কেউ নাই, মুহাম্মদ শুয়ে নাই, তখন তারা মনে করবে মুহাম্মদ পালিয়ে গিয়েছে। এটা মনে করে তারা মুহাম্মদকে খুঁজতে খুঁজতে শহীদ করে দিবে। সাইয়েদনা আলী চিন্তা করলেন, আমি যদি এখানে শুয়ে থাকি তাহলে তারা এসে আমাকে মেরে তারা মনে করবে এটা মুহাম্মদ, তারা চলে যাবে। আর আমার নবী সদা সস্তা মক্কা থেকে মদিনায় চলে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? এটা হচ্ছে ঈমানের পরিচয়, নবীর আশিকে রাসূলের পরিচয়। আর আমরা আশিকে রাসূল হতে চাই, মাথার মধ্যে টুপি নাই, মুখে দাড়ি নাই, নবীর কোনো সুন্নাহ আমাদের সাথে নাই। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে যদি আমাদের শরীরে খোঁজা হয়, নবীর কোনো সুন্নাহ খুঁজে পাওয়া যায় না, কিন্তু আমরা দাবি করে বসি আমরা আশিকে রাসূল। এমন লোক আছে না নাই? তারা বলে আমরা আশিকে রাসূল। তো সাইয়েদনা আলী চিন্তা করলেন কি, যে বিশ্বনবী এখান থেকে চলে যাবে আর আমি এখান থেকে শহীদ হয়ে যাব। সাইয়েদনা আলী চিন্তা করলেন, আমার মতো আলীর মাধ্যমে, আমার মতো আলীর একটি জীবনের মাধ্যমে যদি বিশ্বনবী মক্কা থেকে মদিনায় নিরাপদে পৌঁছতে পারে, এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে? আমি এক আলী কেন, 1000 আলীর জীবনের বিনিময়ে যদি আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে পারে, স্বার্থভাবে চলে যেতে পারে, কাফেররা যদি বিশ্বনবীকে আঘাত না করে বিশ্বনবী যদি সদা সস্তা যেতে পারে, এর চেয়ে বড় বিষয় আর কি হতে পারে? এটা হলো আশিকে রাসূল। এরপর দেখেন আর কি বুদ্ধিমত্তার পরিচয় সাইয়েদনা আলী দিলেন। সাইয়েদনা আলী তার আবদার অনুযায়ী বিশ্বনবী তাকে ঘুমানোর জন্য সেখানে অনুমতি দিলেন। সাইয়েদনা আলী সেখানে চাদর মুড়ি দিয়ে চাদর পেঁচিয়ে সেখানে শুয়ে রইলেন। সারা রাত্র পাহারা দিল। মক্কার মুশরিকরা এসে সারা রাত্র পাহারা দিল। আবু জেহেলের লিডে, আবু জেহেলের নেতৃত্বে সারা রাত্র পাহারা দেওয়ার পর কোন কোন বর্ণনায় এসেছে মক্কার 12 গোত্রের 12 জন সর্দার 12টি তলোয়ার নিয়ে সকাল বেলায় সুবহে সাদিকের সময় বিশ্বনবীর ঘরের মধ্যে ঢুকলেন। আবার কোন কোন বর্ণনায় এসেছে 12 জন নয়, 17 গোত্রের 17 জন সর্দার 17টি তলোয়ার নিয়ে সকাল না হতেই, যখন হালকা হালকা অন্ধকার ছিল, এমন সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বেডের মধ্যে শুয়েছিলেন ওই রুমের মধ্যে ঢুকলেন। সকালবেলায় তারা ঢুকলো 18 জন। এক বর্ণনায় এসেছে 18 জন 18টা তলোয়ার নিয়ে তারা বিশ্বনবীকে মারার জন্য, মুহাম্মদকে মারার জন্য তারা ঢুকেছে। উপর থেকে তলোয়ার ধরেছে, ছেড়ে দিবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18টি তলোয়ারের মাধ্যমে 29 খণ্ড হয়ে যাবে। ইন দ্য মিন টাইম যখন তলোয়ার উপরে ধরেছে, আবু জেহেল এসেছে, আবু জেহেলের নেতৃত্বে 18 জন সর্দার এসেছে, সকলেই উপরে তলোয়ার উঠিয়েছে, মুহাম্মদকে মেরে ফেলবে, মুহাম্মদকে শহীদ করে দিবে, উপর থেকে তলোয়ার ছেড়ে দিবে, তলোয়ার ছেড়ে দিবে। ইন দ্য মিন টাইম আবু জেহেল বলল, মুহাম্মদকে যদি চাদরের ভিতরে মারি তাহলে আমাদের বীরত্ব প্রকাশ হবে না, সুতরাং চাদর থেকে তাকে বের করো। যখন চাদর থেকে বের করা হবে, চাদরটা যখন টান দিছে তখন মুখটা বের হয়েছে কার? সাইয়েদনা আলীর। কার? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়েছে, দেখে উপরে 18টি তলোয়ার। কয়টি তলোয়ার? 18টি তলোয়ার ছায়াতলে সাইয়েদনা আলী শুয়ে আছে। সাইয়েদনা আলীর বয়স ছিল 21 বছর। কয় বছর? 21 বছরের যুবকের কত বড় সাহস দেখেন, ইমানি পাওয়ার কত দেখেন। আবু জেহেল যখন সাইয়েদনা আলীর চেহারা দেখলেন, আবু জেহেল তেলে বেগুনে গরম হয়ে জিজ্ঞাসা করলো, এ আলী, তোমার চাচাতো ভাই মুহাম্মদ কোথায়? আর আলী বলে কি জানেন? আলী বলে, এই তোমার বুদ্ধির পরিচয়,
তুমি কাফেরদের এত বড় সর্দার হয়ে, মুশরিকদের এত বড় সর্দার হয়ে তোমার এই বুদ্ধির পরিচয়? সারা রাত্র পাহারা দিলা তোমরা, আর আমি সারা রাত্র ঘুমিয়েছি। পাহারাদার জাগ্রত মানুষ এসে ঘুমন্ত ব্যক্তিকে জিজ্ঞাসা করো মোহাম্মদ কোথায়? আর যদি আমরা সেই জায়গায় থাকতাম, উপরে যদি দেখতাম 18টি তলোয়ার, তাহলে আমরা কি বলতাম? আগে জান বাঁচাই, তারপর কথা। কিন্তু সাইয়েদনা আলীর ইমানের পাওয়ার কত! সাইয়েদনা আলী বলছে এই তোমার বুদ্ধির পরিচয়। সারা রাত্র জেগে থাকলা, পাহারা দিলা, এখন বলো মুহাম্মদ কোথায়? আমার তোর প্রশ্ন, আমার চাচাতো ভাই মুহাম্মদ কোথায়? উল্টা ভাবে আমি তোমাদের প্রশ্ন করতে পারি, আমার চাচাতো ভাই কোথায়? এই তো বুদ্ধির পরিচয় দিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই বুদ্ধি দিয়েছেন কে? এই জন্য রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনে আছে তাকে জ্ঞানী বানিয়েছেন কে? বদর যুদ্ধের আগের রাতে, বদর যুদ্ধ হবে পরের রাতে, পরের দিন সকালবেলা থেকে যুদ্ধ শুরু। বদর যুদ্ধের আগের রাতে বিশ্বনবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন, আগামীকাল যুদ্ধ হবে। আগের রাতে মুশরিকদের একজন সৈন্য বলে নিচে চলে এসেছে। মুশরিকদের এক সৈন্য ভুল করে মুসলমানের তাঁবুর নিচে চলে এসেছে। আসতে দেরি, কিন্তু তাকে ধরতে দেরি হয়। মুসলমানরা তাকে ধরে ফেলেছে। কিরে তুমি এখানে কেন? তাকে ধরে জিজ্ঞাসাবাদ শুরু, তোমাদের সৈন্য সংখ্যা কত? তোমাদের যোদ্ধা কতজন? কতজন যুদ্ধ করবে? তো সে বলে না, বেচারা বলতে চায় না। আর মুসলমানরা তাকে ছাড়ে, বলতেই হবে। সে বলে না, কারণ বললে তার ক্ষতি, তাদের দল হেরে যাবে। যুদ্ধের আগে যদি বিপক্ষ দলের সৈন্য সম্পর্কে আইডিয়া নেওয়া যায়, ধারণা নেওয়া যায়, তাহলে যুদ্ধের প্রস্তুতি নেওয়া সহজ হয়ে যায়। তো তারা জিজ্ঞাসা করছে তোমাদের সৈন্য সংখ্যা কত? সে বলে না। এক পর্যায়ে মুসলমানরা বীর জমিয়েছে, অনেক মুসলমান জমা হয়ে গিয়েছে। মুসলমানরা জটলা বেঁধে গিয়েছে। বিশ্বনবী এসে হাজির। বিশ্বনবী জিজ্ঞাসা করছে এখানে কি হয়েছে? সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের একজন সৈন্য ভুল করে আমাদের তাঁবুর নিচে চলে এসেছে, তাকে আমরা ধরে ফেলেছি। বিশ্বনবী বললেন তো কি হয়েছে? তারা বলে ইয়া রাসূলুল্লাহ, তাকে জিজ্ঞাসা করছি তোমাদের সৈন্য সংখ্যা কত, কিন্তু সে বলতে চায় না, বলে না। বিশ্বনবী বললেন তাকে আমার কাছে নিয়ে আসো। বিশ্বনবীর কাছে নিয়ে যাওয়া হলো। বিশ্বনবী তাকে জিজ্ঞাসা করলেন তোমরা যখন খাবার খাও, প্রতি বেলায় খাবারের জন্য কয়টি করে উট জবাই করা হয়? সে বলল 10টি উট। কয়টি উট? 10টি উট। বিশ্বনবী বললেন তাদের সৈন্য সংখ্যা 1000, তাকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? এই তো কোরআনের হিকমত। বিশ্বনবীর মাথায় কোরআনের জ্ঞান আছে না নাই? বের করে ফেলেন। একটি উট যদি 100 মানুষ খেতে পারে, 10টি উট কয়শো মানুষ খেতে পারে? 1000। বিশ্বনবী বের করে দিলেন। তাকে বিশ্বনবী জিজ্ঞাসা করে নাই যে তোমাদের সৈন্য সংখ্যা কত, এটা বলে নাই। হিকমতের মাধ্যমে বিশ্বনবী জেনে নিলেন। এই জন্য রাব্বুল আলামিন ঘোষণা দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। হিকমতে ভরা জ্ঞানে পরিপূর্ণ কোরআন যার সিনে আছে তার জীবনকে আলোকিত করে দেন কে? তো এই তো মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে কোরআন শেখানো হয়। আমরা নিজেরা কোরআনের হাফেজ হতে পারি নাই, কিন্তু আমাদের ছেলেপেলেদেরকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। এই কোরআন কেমন মুআজিজাময় কিতাব! কোরআন কেমন কিতাব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে আল্লাহ বলে দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আমি রাব্বুল আলামিন কোরআন নাজিল করলাম, কিতাব নাজিল করলাম, কিন্তু এই কিতাব নাজিল করার পরে এই কিতাব নাজিল দুনিয়ায় যখন মুহাম্মদের উপর করলাম, আমার নবীর উপর করলাম, এই কোরআনকে কেউ এই পৃথিবী থেকে মুছে দিতে পারবে না। এই কোরআনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। কোরআনের দায়িত্ব নিয়েছেন কে? এই জন্য এই কোরআনকে যদি বলেন কোরআন তোমার বাড়ি কোথায়, কোরআন বলে দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে দেয় আমার বাড়ি লাওহে মাহফুজে। লাওহে মাহফুজে কোরআনকে সংরক্ষণ করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন নাজিল করলাম, কিন্তু কোরআনকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিলাম। রাশিয়ার পার্লামেন্টে 1973 সনে আইন জারি করেছে, রাশিয়াতে কোনো কোরআন থাকবে, কোনো কোরআনের হাফেজ থাকবে না, কোনো কোরআনের কপি থাকবে না। রাশিয়ার পার্লামেন্টে আইন জারি করা হলো কোনো কোরআন থাকবে না,
কোনো কোরআনের হাফেজ থাকবে না। বেশ কিছুদিন পরে এক পর্যটক রাশিয়ার অবস্থা পর্যবেক্ষণের জন্য এক পর্যটক রাশিয়ায় ঢুকলেন। সে ঢোকার পরে কিছুদিন হয়ে গেল, 2-3 দিন যাওয়ার পরে যখন জুমার দিন আসলো, জুমার দিন আসার পরে সে মসজিদ খুঁজতেছিল। মসজিদ খুঁজছে কিন্তু কোথাও কোনো মসজিদ নাই, কোথাও কোনো মসজিদ সে পাচ্ছে না। হঠাৎ করে একটি মসজিদ দেখতে পেল। মসজিদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মসজিদ, এই মসজিদের ইমাম কোথায়? তারা বললে, মসজিদ তো তালা লাগানো, মসজিদে কোনো ইমাম নাই। কারণ এই দেশের আইন বড্ড খারাপ। এই দেশে আইন করা হয়েছে, এই দেশে কোনো কোরআন থাকবে না, কোনো কোরআনের হাফেজ থাকবে না, কোনো আলেম থাকবে। এই দেশের আইন বড্ড খারাপ। সে বলল, আমি নামাজ পড়তে যাই, জুমার সালাত পড়বে। জুমার সালাত পড়ার জন্য তার মন বড্ড ব্যাকুল হয়ে আছে। জুমার নামাজ পড়ার জন্য সে চাবি চাইল। তারা বলল, খবরদার, তুমি আমার কাছে চাবি চেয়েছো, কিন্তু তুমি যেন অন্য কারোর কাছে এই কথা না বলো। এই কথা যদি বলো তাহলে তোমাকেও ফাঁসির কাষ্ঠে ঝোলানো হবে। সে বলল, আমি চাবি চাই, আমি কাউকে বই করি না, তোমরা আমাকে চাবি দাও। সে চাবি নিয়ে মসজিদ খুললেন। মসজিদের মধ্যে ময়লা পরিষ্কার করে। জুমার নামাজ একা তো আর আদায় করা যায় না। জুমার নামাজ আদায় করতে হলে একটি শর্ত হলো জামাত হতে হবে। সেখানে তো আর জামাত নাই, কেউ তো নামাজ পড়ে না। সে নিজেই জুমার সালাতের বদলে জোহরের সালাত আদায় করে নিলেন। জোহরের নামাজ আদায় করার পরে মসজিদ থেকে যখন বের হলেন, দূরে তিনার নজরটা চলে গেল। দূরে নজর যাওয়ার পরে তিনি দেখতে পেলেন একটি ছোট্ট বাচ্চা গুনগুন করে কোরআন তেলাওয়াত করছে। ওই ছোট্ট বাচ্চা গুনগুন করে তেলাওয়াত করছে। তার কাছে গেলেন, যাওয়ার পর তাকে বললেন, তুমি কি কোরআন পড়তে জানো নাকি? সে বলল, হ্যাঁ, আমি কোরআন পড়তে জানি। তিনার পকেটে একটি পকেট কোরআন ছিল, ছোট্ট কোরআনের একটি মুসহাফ ছিল। সেটা বের করে তাকে দেখালো, তুমি কি এটা দেখেছো? সে বলে, না, আমি এটা দেখি নাই। তাহলে তুমি কোরআনের হাফেজ হয়েছো কিভাবে? বলল, আমি এই কোরআন পড়তে জানি না, কিন্তু আপনি যদি কোরআনের একটি আয়াত বলেন, ওই আয়াতের পর থেকে আমি পড়তে জানি। তখন ওই মুসাফির, ওই পর্যটক একটি আয়াত পড়লেন। ওই আয়াতের পর থেকে ওই পিচ্চি বাচ্চা পড়তে শুরু করছে, কিন্তু আর থামে। সুবহানাল্লাহ পড়বেন না? আরেক সূরা থেকে আরেক আয়াত পড়েছে। ও আরেক আয়াত পড়ার পরে এই পিচ্চি বাচ্চা পর আয়াত থেকে পড়তে শুরু করছে, আর থামে না, এভাবে পড়তেই থাকে। তখন তাকে বললেন, তুমি কি হাফেজে কোরআন নাকি? সে পিচ্চি বলে, হ্যাঁ, আমি হাফেজে কোরআন। তিনি বললেন, তুমি কোরআনের হাফেজ হলে কিভাবে? কারণ তোমার দেশের মধ্যে তো কোরআন পড়া নিষিদ্ধ, কোনো মাদ্রাসা নেই, কোনো মসজিদ নাই, তুমি কোরআনের হাফেজ হলে কিভাবে? সে বলল, আমার বাবা এক মুদির দোকানদারের কাছে আমাকে কাজে রেখেছে। ওই মুদির দোকানের মালিক, সে হচ্ছে হাফেজে কোরআন, আর আমি ওই মালিকের দোকানে কর্মচারী হিসেবে কাজ করি। আমার মুদির দোকানের মালিক সে হাফেজে কোরআন বিদায়, সে আমাকে একটি করে আয়াত বলে দেয়, আর ওই একটি করে আয়াত আমি মুখস্থ করে তাকে শোনাই। এভাবে একটি একটি আয়াত পড়ে পড়ে ওই দোকানে কর্মচারী হিসেবে থেকে থেকে আমি কোরআনের হাফেজ হয়েছি। এটাই তো কোরআনের মুজিজা, এটাই কোরআনের মুজিজা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কোরআনকে সংরক্ষণ করেছেন দেখেছেন? আমি আর 2-3 মিনিটের মধ্যে শেষ করে দিব। আমাকে শেষ করার জন্য বলা হয়েছে, আমি 7:30টার মধ্যে কমপ্লিট দিব ইনশাআল্লাহ। আর 8 মিনিট সময় নিচ্ছি। 8 মিনিট সময় দেওয়া যাবে? 8 মিনিটের মধ্যে শেষ করে দিব। এটাই তো কোরআনের মুজিজা। রাব্বুল আলামিন বলেন, আমি কোরআনকে কেন নাযিল করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনকে সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি আল্লাহ। আবার কোরআনকে এইজন্য নাযিল করলাম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন নাযিল করলাম মুমিনের জন্য রহমত স্বরূপ, মুমিনের জন্য শিফা স্বরূপ, মুমিনের জন্য হেদায়েত গ্রন্থ। এই কোরআনকে যে ফলো করবে, কোরআনকে যে টার্গেট করবে, কোরআন যেই পথ দেখাবে, ওই পথ অনুসারে যদি কোনো মুসলমান হেঁটে যায় তাহলে সে জান্নাতের পথে যেতে পারবে। এই জন্য আমি কোরআন নাজিল করলাম। এই কোরআনকে তোমাদের জন্য শেফা স্বরূপ নাজিল করলাম। এই কোরআনে শেফা আছে না নাই? আছে। সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা, বিশ্বনবীর এক সাহাবী, সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, আমরা একদা মরুভূমির সফর করছিলাম। কিসের সফর? মরুভূমিতে যাচ্ছিলেন। তো হঠাৎ করে তিনি দেখতে পেলেন অনেক দূরে অধূরে কিছু মানুষ জটলা বেঁধে আছে। কিছু মানুষ সেখানে জটলা বেঁধে কি জানি গুনগুন করছে। তিনি দূর থেকে দেখে
এগোতে লাগলেন, তাদের কাছে যেতে লাগলেন। তো যেতে যেতে ওইখান থেকে একজন লোক এসে সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে আপনারা কই থেকে এসেছেন? তারা বলল আমরা তো মুসলিম জাতি, কিন্তু তারা ছিল খ্রিস্টান। তারা কি ছিল? খ্রিস্টান ছিল। তারা বলল যে আমরা মুসলিম জাতি। সে বলল আমরা তো খ্রিস্টান। তিনি বললেন এখানে কি হয়েছে? তো তিনি বললেন এখানে সাইয়্যিদুল হাই, আমাদের সর্দার, আমাদের গোত্রের সর্দার, তাকে সাপে দংশন করেছে। কিসে দংশন করেছে? সাপে। তাকে সাপে কেটেছে। তোমরা কি কোনো রুকিয়া ঝাড়ফুঁক জানো নাকি? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হ্যাঁ জানি তো। সে বলে যদি ঝাড়ফুঁক জানেন তাহলে আসেন, আমাদের সর্দারকে বাঁচাতে হবে। আমাদের সর্দার যদি মারা যায় তাহলে আমরা সর্দারহীন গোত্র হয়ে যাব। আমাদের সর্দারকে বাঁচাতে চাই। আপনি যদি কোনো ঝাড়ফুঁক জানেন তাহলে তাকে ঝাড়ফুঁক করে চিকিৎসা করে তাকে ভালো করেন। বিশ্বনবীর সাহাবী সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তাকে যদি ভালো করতে হয় তাহলে আমাদের পারিশ্রমিক চাই। কি চাই? পারিশ্রমিক, হাদিয়া চাই। এখন অনেকে হুজুররা আছে ঝাড়ফুঁক দিয়ে দিলে মানুষে হাদিয়া তোফা দেয়, এটা নেওয়া জায়েজ আছে? এটা নিয়ে কি আছে? জায়েজ আছে। তো তিনি বললেন আমাদেরকে কিছু দিতে হবে। তখন তিনি বলেন হ্যাঁ দিব। বলেন কি চান? বলে আমরা ছাগল চাই। কি চাই? ছাগল চাই। এক বর্ণায় এসেছে এক পাল ছাগল, আরেক বর্ণায় এসেছে 30টির উপরে ছাগল আর কি। তো তিনারা বললে হ্যাঁ ছাগল কেন, যদি আপনি উট চান উটি দিব। তারপরে আমাদের সরকারকে কি করতে হবে? বাঁচাইতে হবে, চিকিৎসা করে। বিশ্বনবীর সাহাবী সাইয়েদনা আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা ওই সাপে দংশনকারী ব্যক্তির পাশে গেলেন। যাওয়ার পর দেখতে পেলেন তার পাশে কিছু লোক বসে বসে তাকে ঝাড়ফুঁক করছে, তাকে মন্ত্র পড়ে ফু দিচ্ছে। আলতু ফালতু মন্ত্র আছে না? অনেক কবিরাজ আমাদের দেশে দেখবেন, অনেক কবিরাজ আছে যে প্রেমে ব্যর্থ সফল হতে চান, চলে আসুন সফল করে দেবেন। ফালতু কবিরাজ এই দেশে আছে না নাই? কালো জাদু করে মানুষকে মারতে চান, আছে? আসেন ভালো করে দিব। তো এমন কিছু কবিরাজ তাকে ঝাড়ফুঁক করছে। তো তিনি যে তাদেরকে উঠিয়ে দিলেন, বলেন আপনারা সরেন। আল্লাহর নবীর সাহাবী ওই সাপে দংশনকারী ব্যক্তির পাশে বসলেন। বসার পর তাকে ঝাড়ফুঁক শুরু করলেন। তিনি কোরআন থেকে পড়তে শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সূরাতুল ফাতিহা পড়ে তাকে ফু দিতে দেরি, কিন্তু তার হাত পা লড়তে আর দেরি হয়? সুবহানাল্লাহ পড়বেন না? সূরাতুল ফাতিহা পড়ে একবার ফু দিয়েছে, তার হাত পা লড়াইতে লাগছে। তো দ্বিতীয়বার যখন আবার সূরাতুল ফাতিহা পড়ে ফু দিয়েছে তখন সে উঠে বসে পড়েছে। তৃতীয়বার যখন ফু দিয়েছে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এটাই তো কোরআনের মুজিজা। এই জন্য রাব্বুল আলামিন বললেন ইন্না নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে মুমিনের জন্য শিফা স্বরূপ, শিফা হিসেবে পাঠালাম। এই কোরআনের মধ্যে মুমিনের শিফা আছে না নাই? আল্লাহ তাআলা এই কোরআনকে আমাদের সকলকে শেখার জন্য তৌফিক দান করেন। সকলেই পড়েন আমিন।